যদি দুনিয়াতে সুখের জীবন কাটতে চান তাহলে 12খানা কথা আজকে আপনাকে আমি বলছি, এই 12খানা কথার উপরে আমল করতে হবে। যদি করতে পারেন দুনিয়াতে আপনি ধনী, আখেরাতে আপনি ধনী, আপনার কোনো জিনিসের অভাব অনটন হবে না। এক নাম্বার কি ঈমান ও আমল। ঈমান আনার পরে নেক আমল করতে হবে। যদি ঈমান আনার পরে কোনো মানুষ নেক আমল করে, আল্লাহ বলছেন শুনেন, আমরা এবার ঈমান কার উপরে? তো আপনারা সকলেই শুনে আছেন যে এই জিনিস কোটা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আল্লাহর ওপরে ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, ফারিস্তার ওপরে ঈমান। ওয়া কুতুবিহি, আল্লাহর বই, আকাশী বই যত নাজিল হয়েছে এই বইগুলোর ওপরে ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের ওপরে ঈমান আনতে হবে। ও যুবক ভাইরা, কথা ভালো করে শুনেন। আজকে যদি আঙ্গুঠি বেচনেওয়ালা যদি রাস্তায় ভেটিয়ে যায়, আমি একদিন ব্যাংকে গেছি, তো দেখছি ব্যাংকের আগা দেখে একটা লোক বেচছে কি আংটির পাথর বিক্রি করছে। পাথরগুলো রাখা আছে আগা দিকে, আর একটা মানুষ বসে আছে আর বলছে, যে ওকে বলছে आप कमाते तो बहुत हैं लेकिन बरकत नहीं होता है। कहते जी हैं जी हैं। हाँ अच्छा, आपका जो है आप जो है अक्सर बीमार रहते हैं। जी हाँ हैं जी हैं। মানে শব্দটি হ্যাঁ হ্যাঁ করে তখন ওরা জানে যে কোন পানিটা কোন পাথরে দিলে রং ছাড়বে। পাগলা বোঝা করে বোঝাচ্ছে ঈমান পাথরের উপরে। আমি আপনাকে সময় আছে, আমি বক্তব্য রাখছি, শুনেন। একটা পাথরে জল দিল, রং ছাড়লো না, এটা তোমার লেগে লয়। আর একটাতে জল দিল, রং ছাড়লো না। এই করতে করতে 5টা পাথরে জল দিল, রং ছাড়লো না। এবার ওই তো জানে প্রথমে যদি দিয়ে দিই বিশ্বাস করবে না। এই জন্য 5 বার এদিক ওদিক করে তারপরে আর একবার তেল মিশালা জলটা যখন দিয়েছে, চট করে কেমিক্যাল দেওয়া আছে, ওই পাথরটা রং ছেড়ে দিয়েছে। বলছে এই যে দেখো, এটা তোমার ওপরে শুট করেছে, তোমার অভাব অনটন দূর হয়ে যাবে। তোমার খুব খাটছো খুবই, কিন্তু তোমার টাকা তো খুব আয় করো, ইনকাম করো, কিন্তু তোমার কোনো ফায়দা হয় না। শোনো, এই পাথরটা তুমি যদি রেখে লাও, তোমার পিছনে তোমার দুশ্মন লেগে আছে, এই কারণে তুমি উন্নতির পথে এগিয়ে যেতে পারছো না। শোনো, এইটা তুমি দিয়ে লাও, এই আংটিটা পরে নিলে কোনো শত্রু তোমার কিচ্ছু করতে পারবে না। 350 টাকা দিয়ে এবার ছেলেটা আংটিটা কিনে পরে নিল। ও বন্ধু, আপনার ঈমান কার ওপরে? আংটির ওপরে। এই আংটি আমার দুশ্মন সরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি, নবীজি আমার বলছেন ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি, তোমার তকদিরের ভালো মন্দর ওপরে তোমাকে বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে। যদি গরিব হয়েছ সেটাও তোমার ভাগ্যের লেখা, আর যদি ধনী হয়ে যাও সেটাও তোমার ভাগ্যের লেখা। যদি তোমার ক্ষতি হয়ে যায় সেটাও তোমাকে মানতে হবে, যদি উন্নতি পেয়ে নাও সেটাও তোমাকে মানতে হবে। জন লিখাল বাকি সে মত মান, जोन लिखल बाकी से मत मां, उहे होखे वाला बा। ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला।
जोन लिखल बा किस्मत माँ, जो हर जोन तोहर किस्मत में लिखल बाटे उहे होई, तोहर किस्मत से हटके कुछो ना होई। हमारे बंधुरा हमारे भाई जानेरा एबार तब तक वल कदरे खैरिही व शर्रिही मिनाल्लाहि, আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ মানতে হবে। ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। ছেলের মা কোন দিকে হারালছে, ছেলে এদিকে পেয়ে চলিছে। আল্লাহ, তোমার বাপের নাম কি? উজির। এই যে উজির ভাই, বেশি হয়ে গেছে নাকি? জি ভাই, হয়ে গেলে আমাকে দিয়ে দেন। জায়গা দুটা আছে আমার, আর একটা লিয়ে তিনটে করল কেনে? আল্লাহ রসুল বলেছেন তিনটা মেয়ে যে লালন পালন করে শিক্ষিতা করে বিয়ে দিয়ে দিবে, পরের হাতে তুলে দিতে পারবে। নাবিজি জাম্মা আসা বেয়ে এইভাবে লোক দুটিকে বাড়িয়ে দেখিয়েছেন যে ওই বাবা কাল কিয়ামতের দিন আমার পাশে জান্নাতে থাকবে। এটাও নিয়ে নিব, তিনটে হয়ে যাবে, মেরে দেব দান গাদা গাদ। উজির ভাই না তো নিয়ে যান আপনি। এই যে আপনার মেয়ে উজির ভাই, এই বাচ্চাটা নিয়ে যান এখান থেকে। তাহলে নবীজি বললেন ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত, এবং মরা পরে আবার জীবিত হতে হবে, এটার ওপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে। এই জিনিস কোটার আমাদের বিশ্বাস আছে, এটা ঠিক। আমরা আল্লাহর উপরে ঈমান আনি, কিছু পরিমাণ মানে এই তাকদির গেলা নিয়ে একটু কিলো হচ্ছে মানুষের মধ্যে একটু কম আছে, কিন্তু এক নাম্বার আল্লাহর ওপরে ঈমান আমাদের আছে, এটা ঠিক। রাসূলের ওপরে আমাদের ঈমান আছে, কোরআনের ওপরে ঈমান আছে। আমরা এই তিনটা কামিয়াব। আর তারপরে আমরা মরে যে জীবিত হব এটাও ঈমান আছে। কিয়ামতে যে আমাদের হিসাব দিতে হবে এটাও আমরা মানি। তাহলে আমরা সবই মেনে নিলাম। এবার মানার পরে শুধু আল্লাহ বলছেন মান আমেলা সালেহান। এবার মজার কথা শোনেন, আল্লাহ বলছেন মান আমেলা সালেহান, যেই ব্যক্তি নেক আমল করলো। ও বাজান ধ্যান দেন, ও বাজান একটু কথা ধ্যান দিয়ে শুনেন। আল্লাহ বলছেন মান আমেলা সালেহান। আচ্ছা, মার নামে এটা আরমান। আর এই আরমানের লেগে জানেন আমি কয়েকদিন মোটামুটি 15 দিন থেকে আমি বেঙ্গুলি ঢুকে আছি। আর এখনও কতদিন থাকবো, প্রায় ডিসেম্বর পুরোটাই বেঙ্গুলেই থাকবো। আর মধ্যে 4টা প্রোগ্রাম বিহারে আসবো, তারপরে জানুয়ারি মাসের 3টে প্রোগ্রামের জন্য সুপলে ঢুকবো। বাকি ফের পুরো ফেব্রুয়ারিটাই আমি বীরভূম আর পাকুড় আর মুর্শিদাবাদেই থাকবো। আপনাদের কাছে সময় আমি দিতে পারছি না। যা হোক, এই জায়গাটা আমার এত পছন্দ, আর ইনারা আমাকে এত চাহিদা করেন, এত ভালোবাসেন। শুধু এই একটা প্রোগ্রামের জন্য আমি অনেক কষ্ট করে পুরো রাত জেগে 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 এসে আপনার এই খালি প্রোগ্রামটার জন্য এসেছি। আবার আমাকে প্রোগ্রামে শেষে বেরিয়ে আবার ফের বেঙ্গল ঢুকতে হবে। হ্যাঁ, শুধু ইনাদের আর আপনার এলাকার আমার চাহিদা, আমার ভালোবাসা, আপনার ভালোবাসা আমাকে মুগ্ধ করে টেনে নিয়ে এসছে। এই ভাইজান ওরকম ভালোবাসায় মৌলভী সাহেবের কাছে 200 টাকা দেব, আর দিয়ে একটু দুয়ার দরখাস্ত করেছে মা বাবার জন্য। আমি ভাইজানের জন্য দোয়া করি, এই আল্লাহ যে আশা উদ্দেশ্যই তিনি দিয়েছেন, আল্লাহ তিনার উদ্দেশ্যকে তুমি পুরা করো। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। এবার আসুন, আল্লাহ বলছেন মান আমেলা, যে ব্যক্তি আমল করলো, সালেহান নেক আমল, ভালো আমল, নেকির কাজ। মানে কি? নেকির কোনগুলো কাজ? নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, জাকাত দিল, মাদ্রাসায় চান্দা দিল, মসজিদে চান্দা দিল, গরিবের ওপরে লক্ষ্য দিল, ইয়াতিমের মাথায় হাত বুলালো, বিধবাকে কাপড় পরালো। এইরকম যত নেকির আমল আছে, আল্লাহ বলছেন মান আমেলা, যেই ব্যক্তি আমল করলো, সালেহান নেক আমল, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক বা মহিলা, নেক আমলটা বেটা ছেলে করুক বা বেটি ছেলে। বুঝতে পারছেন? আপনাদের
আমাদের ভাষায় ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন সে মিন যাকারিউ আও উনসা, সে সে পুরুষ লোক হোক বা মহিলা, বেটা ছেলে হোক বা মেয়ে ছেলে। ওয়াহুয়া মুমিনুন, इलियास कंपनी 2000, ইলিয়াস কোম্পানি 2000, अशफाक मुखिया ईटा भट्टा 2 गाड़ी ईटा और আশফাক মুখিয়া ইট ভাটা 2 গাড়ি ইট আর 5000 টাকা, মোটামুটি না 25 হয়ে যাচ্ছে, মানে 10,000 করে ইট প্রায়। কিন্তু গত রাতের একটা দানের আগাদিকে সারা আমরা ফেলেছি। সুবহানাল্লাহ। মালদা জেলায় আল্লাহু সামাদ। দেখেন, কিছু কথা শুনলে ধৈর্য রাখতে হবে। বসলাম 1 ঘন্টা, যদি ওয়াজ আজকে করব মনে করে এসেছিলাম যে আপনাকে খুব মজার ওয়াজ শোনাবো। যদি আপনারা সময় দেন তাহলে ইনশাল্লাহ শোনাবো। তবে আপনার বিহার এবং বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি মাদ্রাসা কোন জেলাতে জানেন? মালদা জেলায়। আর সব থেকে বড় মাদ্রাসা মালদা জেলাতে দাউরার মাদ্রাসা, যেখানে ফারিগ হয়, ফাজিলাত তাক করে মুলবি ফারিগ বাড়াই। কতটি মাদ্রাসা খালি মালদার এই সাইডটাতে, আমি বলছি আপনার এই সাইডটাতে, উত্তর মালদার মধ্যে কতটি শোনাচ্ছে আপনাকে, শুনেন। আমি জালসাগুলো করিতে দেখলাম। হলদিবাড়ি, ধানগাড়া, বিশনপুর, কাতলামারি, হরিপুর, ইসলামপুর, দামাইপুর, খানপুর, জালালপুর, মিটিনে, ভাদু, বাঙ্গুরা, বাটনা, আরও কত, বাবুপুর, বুধিয়া বাবুপুর, খালি কোটা, মানে এই এক খালি মালদার পাঞ্জরখানে বললাম এতটি খালি কি দাউরার মাদ্রাসা, যেখানে বাচ্চা ফারিগ হয়। সুবহানাল্লাহ। মালদা জেলাতে যত মাদ্রাসা আছে, এত বড় বড় মাদ্রাসা অন্য কোনো জেলাতে নাই। আর এত বড় মাদ্রাসা চালাইতে কত টাকা তাহলে খরচ হতে পারে আপনারা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। এক একটা দান যদি আপনারা দেখেন, আপনাদের মাথার টাবার উড়ে যাবে। ওগুলো মাদ্রাসার যদি দান দেখেন টাবার উড়ে যাবে। যেরকম গতবার একটা জালসায় বললাম না যে 42 লাখ টাকা কালেকশন হলো একটা জালসাতে। তো এমনি এত বড় মাদ্রাসা চলে না, কিন্তু তবু মালদা জেলার মতো আজ সব থেকে উন্নতিতে ওরাই বেশি আছে। কেন? হাদিসের কথা জি বাবা। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলছেন আনফিক ইয়া ইবনে আদম, আদমের ছেলে মানুষ, তোমরা খরচ করো, উনফিক আলাইকা, আমি তোমাদের উপরে খরচ করব। ওরা খরচ করছে মাদ্রাসায়, আল্লাহ তার জীবনের খরচ কবুল করে নিয়েছে। উন্নতি উন্নতি। আমার ইট ভাটার মালিক উনি মোহাম্মদ আশফাক সাহেব, উনি 5000 নগদ 2 গাড়ি ইট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আই আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া দেব, তবে একটু ওয়াজ 2-4টা পয়েন্ট তো কম করে বলতে দেন। 12টা পয়েন্ট ধরেছি, একটাই তো এখানে আটকে আছি, আগে বাড়তে পারছি না, মধ্যে মধ্যে খালি ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ।